ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স পয়েন্ট একাডেমি। আজকে আমরা ইঞ্জিনিয়ার্স পয়েন্ট একাডেমিতে যে জব ওপেনিংয়ের ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং মহারাত্না কোম্পানি, যার ব্যাপারে আমরা আজকে কথা বলবো। তো এটা খুবই একটা ভালো ভ্যাকেন্সি। যারা বিটেক করেছে শুধু তাদের জন্য, কোনো রকম ডিপ্লোমা এর মধ্যে এলিজিবল নেই। ওপেনিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে আমাদের 12/5 থেকে 12ই মে থেকে আমাদের অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হবে, যার সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে আমাদের 11/6। 11/6 আমাদের মানে হচ্ছে জুন মাসের 11 তারিখে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। তো এলিজিবল ডিপার্টমেন্ট কোন কোন থাকবে? আমাদের সিভিল আছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিস্টেম, ইএনটি আছে, জিওলজি আছে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আছে। এছাড়াও ইঞ্জিনিয়ারিং ভ্যাকেন্সি ছাড়াও রাজভাষার কোম্পানি সেক্রেটারির ভ্যাকেন্সিও আছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ডিগ্রি থাকতে হবে, মানে বিটেক করতে হবে উইথ রেলিভেন্ট ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং উইথ আ মিনিমাম 60% মার্কস। তো মিনিমাম 60% মার্কস নিয়ে তোমাকে সিভিলে বিটেক করতে হবে। ইলেকট্রিক্যাল ট্রেডের ক্ষেত্রে আমাদের ডিগ্রি থাকতে হবে, বিটেক করতে হবে উইথ আ মিনিমাম 60% মার্কস অবশ্যই থাকতে হবে। মেকানিক্যালের ক্ষেত্রেও সেম, ডিগ্রি থাকতে হবে, তার সাথে আমাদের 60% মার্কস থাকতে হবে। সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে রিকগনাইজড ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে হবে। বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিংও এখানে এলিজিবল আছে। ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং থেকেও তুমি যদি করে থাকো সেক্ষেত্রেও তুমি এইখানে এলিজিবল আছো। ইএনটি থেকেও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। এই পোস্টটা ম্যানেজমেন্ট পোস্ট, ম্যানেজমেন্ট ট্রেনির পোস্ট, খুবই E1 গ্রেডের পোস্ট। সবাই যারা বিটেক ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। বিটেক উইথ এমসিএ, এমএসসি, এমটেক মাস্ট বি ফ্রম এ ইউনিভার্সিটি ইনস্টিটিউট রিকগনাইজড অ্যাপ্রুভড বাই স্ট্যাটিউটরি অথরিটি ইন ইন্ডিয়া অ্যান্ড শুড বি আর রেগুলার ফুল টাইম কোর্স অবশ্যই থাকতে হবে, তবে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। তো যারা আমাদের অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটস কারা আছে না, ক্যান্ডিডেটস হু আর কারেন্টলি স্টাডিং ইন ফাইনাল ইয়ার অথবা ফাইনাল ইয়ার যারা আছো একাডেমিক ইয়ার 2025-26-এর, তাদের 31/8 তারিখের মধ্যে, মানে হচ্ছে 31শে আগস্ট এর মধ্যে যারা রেজাল্ট যদি তারা পেয়ে যাও, তাহলে তারা এই ম্যানেজমেন্ট ট্রেনি পোস্টের জন্য কোল ইন্ডিয়া অ্যাপ্লাই করতে পারবে। তো আবারও এখানে দিয়ে দিয়েছে কোন কোন ডিপার্টমেন্ট আছে। সিভিলের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট আছে। টোটাল যে ভ্যাকেন্সি, পোস্ট আর সিলেবাসের ব্যাপারে আজকের এই নোটিফিকেশনটায় আমরা আলোচনা করব। সিভিল ডিসিপ্লিন কোড আছে 11, জেনারেলের ভ্যাকেন্সি আছে 72, ইডাব্লিউএস 17, এসসি ক্যান্ডিডেটদের জন্য 26টা সিট আছে, 13টা এসটি, ওবিসি এনসিএল এর 46, ফ্রেশ ভ্যাকেন্সিস 174, আর ব্যাকলগ ভ্যাকেন্সিস বা যেগুলো থাকে টোটাল মিলিয়ে আমাদের 178 ভ্যাকেন্সিস আছে। ইলেকট্রিক্যালেও সেম, জেনারেলে আমাদের 91 ভ্যাকেন্সিস, ইডাব্লিউএস এর মধ্যে 22, এসসি ক্যান্ডিডেটদের জন্য 33, এসটিদের 16, ওবিসি এনসিএল এর 59। টোটাল আমাদের 221টা ভ্যাকেন্সি আছে ইলেকট্রিক্যাল থেকে। মেকানিক্যাল স্ট্রিম থেকে 61 ইউআর ক্যান্ডিডেট বা জেনারেল, ইডাব্লিউএস এর 14, 21 এসসি, এসটি হচ্ছে আমাদের 10, ওবিসি এনসিএল এর 39, 145 ফ্রেশ ভ্যাকেন্সিস টোটাল। এদের কোনো ব্যাকলগ ভ্যাকেন্সি ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালের ক্ষেত্রে নেই। সিস্টেমের ক্ষেত্রে টোটাল 43 ভ্যাকেন্সিস, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনসের ক্ষেত্রে 38 টোটাল, জিওলজির ক্ষেত্রে টোটাল 15টা ভ্যাকেন্সি আছে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 11টা, আর আমাদের রাজভাষা বা হিন্দি যেটা আছে ওটার জন্য 5টা। কোম্পানি সেক্রেটারি, যেটা আমাদের গ্র্যাজুয়েশন থাকলেই হবে, অ্যাপ্লাই করতে পারবে, 4টে ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, আর জেনারেল নর্মাল যে কন্ডিশন সেগুলো আছে। আমরা এরপর সিলেকশন প্রসেসের ব্যাপারে কথা বলবো, ইম্পর্টেন্ট টপিক। তো সিলেকশন উইল বি বেসড অন দ্য মার্কস অবটেন্ড ইন দ্য কম্পিউটার বেসড টেস্ট অনলাইন। সিবিটির ওপর বেস করে আমাদের সিলেকশন হবে। দ্য ডিটেলস অ্যাকর্ডিং টু ডেট সিবিটি উইল বি ইন্টিমেটেড থ্রু দ্য অ্যাডমিট কার্ড ফর সিবিটি। সিবিটি যখন হবে আমাদের সেটা অ্যাডমিট কার্ডটা আমাদের মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এটা টেস্ট সিটিজ আমাদের থাকে, যে যেরকমভাবে আমরা ফর্ম ফিল আপ করি সেটা আমরা দেখতে পাচ্ছি। কোয়ালিফাইং মার্কস, এবার কম্পিউটার বেসড টেস্ট যে হবে তা তার মধ্যে দুটো পেপার থাকবে, একটা পেপার 1 অ্যান্ড পেপার 2 অফ 100 মার্কস ইচ, মানে টোটাল 200 নাম্বারের এক্সাম হবে, মানে টোটাল 100 মার্কসের পেপার আছে পেপার 1 আর পেপার 2 মিলিয়ে। উইল কনসিস্ট অফ জেনারেল নলেজ অ্যাওয়ারনেস। পেপার 1-এ কী কী আছে আমাদের?
জেনারেল নলেজ আছে, জেনারেল অ্যাওয়ারনেস আছে, রিজনিং আছে, নিউমেরিক্যাল এবিলিটি বা অ্যাপটিটিউড আছে, আর জেনারেল ইংলিশ আছে। আর পেপার টুতে আমাদের এবার যে প্রফেশনাল নলেজ বা ডিসিপ্লিন রিলেটেড যে জিনিসপত্র আছে সেটা আমরা পেপার টুতে দেখতে পাবো। পেপার টুতে যদি কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করো তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ভ্যাকেন্সি যে মানে তোমাদের সিলেবাস আছে সেই সিলেবাস তোমার ফলো করতে হবে বিই বিটেক লেভেলের। কেউ সিভিল ইঞ্জিনিয়ারিং যদি বিই বিটেক করে থাকো, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে সিলেবাস তোমাদের বিই বিটেকে আছে সেই অনুযায়ী হবে, উইথ 100 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, মানে 100টাই আমাদের এমসিকিউ থাকবে। ইচ কোয়েশ্চেন উইল ক্যারি 1 মার্ক, 1 নম্বরে করে থাকবে। দের ইজ নো পেনাল্টি ফর রং আনসার, কোনো রকম পেনাল্টি বা নেগেটিভ মার্কিং নেই। নো মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড ফর অ্যান আনঅ্যাটেন্ডেড কোয়েশ্চেন, যদি তুমি কোনো কোয়েশ্চেন অ্যাটেম্প না করো সেটাই কোনো নাম্বার দেওয়া হবে না। দ্য কোয়েশ্চেন পেপার শ্যাল বি বাইল্যাঙ্গুয়াল, মানে দুটো ল্যাঙ্গুয়েজে থাকতে পারে, দ্যাট ইজ ইন ইংলিশ অ্যান্ড হিন্দি। ইংলিশ আর হিন্দি দুটো ভাষায় তোমাদের কোয়েশ্চেন দেওয়া থাকবে। হাউ এভার ইন এনি কেস এনি এরর হিন্দি ভার্সন, দ্য ইংলিশ ভার্সন অফ দ্য কোয়েশ্চেন শ্যাল বি ভ্যালিড অর ফাইনাল। যদি হিন্দি ভার্সনে কোনো কোয়েশ্চেনের প্রবলেম থাকে তাহলে ইংলিশেই তোমাদের কোয়েশ্চেনটা ভ্যালিড হবে। তাহলে আমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে ইচ পেপার, মানে যে পেপার 1 পেপার 2 আছে মানে প্রত্যেকটা পেপারে 40 থাকতে হবে ফর ইউআর অ্যান্ড ইডব্লিউএস। ওবিসি এনসিএল এর ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইচ পেপার, তার মানে 35 মানে টোটাল তোমাদের 70 পেতে হবে। মিনিমাম 70 পেতে হবে এক্সামটা কোয়ালিফাই করার জন্য। জেনারেল ইউআর বা ইডব্লিউএস এর জন্য 40, তোমার দুটো পেপার মিলিয়ে তোমাকে 80 মার্কস মিনিমাম পেতে হবে। এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 30 মার্কস ইচ, তার মানে টোটাল তোমার 60 পেতে হবে দুটো পেপার মিলিয়ে, তবে তুমি এখানে এলিজিবল থাকবে পরবর্তী পর্যায়ের জন্য। তো ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু জেনারেল ওবিসি ইডব্লিউএস অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে আমাদের টোটাল যে নন রিফান্ডেবল ফিজ 1000 টাকা, জিএসটি মিলিয়ে টোটাল 180 টাকা, তাহলে টোটাল হচ্ছে আমার 1180 টাকা ফিজ জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য আর এক্সেমটেড, মানে এসসি এসটি বা কোল ইন্ডিয়া যদি কোনো এমপ্লয়ি ফর্ম ফিল আপ করে তাদের জন্য আমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না। খুবই একটা ভালো ভ্যাকেন্সি আর স্যালারি অনেক হাই, ম্যানেজমেন্ট ট্রেনির পোস্ট। কোল ইন্ডিয়ার মতো একটা মহারাত্না কোম্পানি, তারা যারা বিই বিটেক ক্যান্ডিডেট আছো সবাই অ্যাপ্লাই করা উচিত। আপার এজ লিমিট আমার 30 ইয়ার্স, 30 এপ্রিল 2026 পর্যন্ত যাদের বয়স 30 বছর হয়ে গেছে ওটাই হচ্ছে আপার লিমিট। রিল্যাক্সেশন যেমন থাকে ওবিসির জন্য 3 বছর, এসসি এসটির জন্য 5 বছর, ফর পার্সন উইথ ডিসেবিলিটি জেনারেলের জন্য 10 বছর আর ওবিসির জন্য 13 বছর, আর এসসি এসটির জন্য আমাদের 15 বছর থাকে। এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য অ্যাজ পার গভর্নমেন্ট রুল যেমন আছে তেমন থাকে। তো এইগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল। এছাড়াও আমাদের আদার ডিটেলসের মধ্যে আমাদের এবার যে পেমেন্ট যে অপশানটা আছে, মানে যে কীরকম স্যালারি তোমরা প্যাকেজ পাবে। সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি প্লেসড ইন ম্যানেজমেন্ট ট্রেনিং, E1 গ্রেড স্যালারি পাবে তোমরা 60,000 থেকে 1,80,000 পর্যন্ত। ইনিশিয়াল বেসিক পে 60,000 টাকা বা 60,000 থাকবে পার মান্থ। ডিউরিং ট্রেনিং পিরিয়ডে তোমরা 60,000 টাকা পার মান্থে স্যালারি পাবে। ট্রেনিং কাম প্রবেশন সার্ভিস উইল বি কনফার্মড ইন E1 গ্রেড অ্যাজ পার অফিসার ডিসিপ্লিন। অফিসার ডিসিপ্লিনে তোমাদের স্যালারি পে অবশ্যই দেওয়া হবে। পোস্টিং তোমাদের ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় যেখানে কোল ইন্ডিয়ার প্ল্যান্ট আছে সেই জায়গায় তোমাদের পোস্টিং হতে পারে, ঠিক আছে। এর আবার একটা সার্ভিস এগ্রিমেন্ট বন্ড আছে। অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সার্ভ দ্য কোম্পানি ফর মিনিমাম পিরিয়ড অফ 60 মান্থস। 60 মাস কাজ তোমাদের করতে হবে যারা কোম্পানিতে জয়েন করবে, তা না হলে তোমাদের এগ্রিমেন্ট বন্ড 3 লাখের একটা এগ্রিমেন্ট বন্ডে সাইন করতে হবে। A sum of rupees 5,000 per month will be deducted from the salary of management trainees towards bond money, which will be refunded without interest after successful completion of 6 months of service. তোমার যে স্যালারি আছে সেখান থেকে 5,000 টাকা করে প্রতি মাসে কাটবে বন্ড মানি হিসেবে। 60 মাস কাজ করার পর এই যে 3 লক্ষ টাকা তোমার অ্যাকাউন্টে উইথাউট এনি ইন্টারেস্ট তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। বিফোর অ্যাপয়েন্টমেন্ট দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু আন্ডারগো, যেমন মেডিকেল এক্সামিনেশন হয় বেসিক্যালি সেটা হবে। এবার তোমরা কোল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে
কেরিয়ার উইথ সিআইএল জায়গাটায় গিয়ে তোমরা coalindia.in www.coalindia.in এ তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। ইজিলি অ্যাপ্লিকেশন করো। ম্যানেজমেন্ট ট্রেনির পোস্ট, যদি কারোর ক্যাটাগরি থাকে তো অ্যাপ্লিকেশন চার্জ এক্সামটেড। ভীষণ ভালো পোস্ট, তোমরা অ্যাপ্লিকেশন করো। খুব ভালো অপরচুনিটি। ভ্যাকেন্সির ব্যাপারে টোটালি কথা বললাম যে কীরকম কী ভ্যাকেন্সি থাকে। এমনি নর্মালি যে ভ্যাকেন্সি আছে আর এমনি যে সিলেবাস যে নর্মালি থাকে, সিলেবাস মারাত্মা কোম্পানির যে পিএসইউ যে রিক্রুটমেন্টের যে সিলেবাস হয় মেনলি আমাদের গেট ওরিয়েন্টেড বা ইএসসি এক্সাম ওরিয়েন্টেড সিলেবাস থাকে। তো এগুলো যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যেমন থাকে সার্কিট থিওরি, পাওয়ার সিস্টেম, ইলেকট্রিক্যাল মেশিন, পাওয়ার ইলেকট্রনিক্স, কন্ট্রোল সিস্টেম, সিগন্যাল অ্যান্ড সিস্টেম, এই সমস্ত যে সিলেবাসগুলো আছে টোটালি থাকবে। মানে গেট ওরিয়েন্টেড যে সিলেবাস, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কোর ডিপার্টমেন্টের যে সিলেবাস আছে তার বেসিক্যালি গেট ওরিয়েন্টেড সিলেবাস বা ইএসসি এক্সামিনেশন ওরিয়েন্টেড সিলেবাস এরা ফলো করে। তো খুব ভালো ভ্যাকেন্সি, তোমরা ফর্ম ফিল আপ করতে পারো যারা বিটেক কমপ্লিট করেছো। থ্যাংক ইউ সো মাচ। আজকের নোটিফিকেশানটা এই পর্যন্তই থাক। পরবর্তী সময়ে এই পসিবল আমি সিলেবাস নিয়ে কথা বলবো প্রত্যেকটা ডিপার্টমেন্ট, বেসিক্যালি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর সিভিল এই তিনটে ডিপার্টমেন্টের সিলেবাস নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ সো মাচ।